দেশ এবং দেশের বাইরের সকল দর্শকদেরকে গবেষণামূলক লেকচার সিরিজ সত্যের প্রতিধ্বনি অনুষ্ঠানের ১৯তম পর্বে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সন্তানাদি আল্লাহ তাআলার দেওয়া বিশেষ একটি নিয়ামত। তারা আমাদের জীবনের অপরিহার্য অঙ্গও বটে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই ভালো লাগা, ভালোবাসা সন্তানাদিদেরকে তথা শিশুদেরকে আমরা ভৎসনা করে থাকি, সমালোচনা করে থাকি। এটি কতটি যৌক্তিক, মনস্তাত্ত্বিকভাবে এটি কতটি স্বাস্থ্যসম্মত, এমন একটি বিষয় নিয়ে আজকের এই পর্ব। এ পর্বে আপনাকে আমন্ত্রণ। দর্শক, এখনও যারা প্লাস রিসার্চ ফাউন্ডেশনকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অদূর সুহাগার মমতা দিয়ে মাগো গড়েছ আমায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তায় করণীয় নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। এরই আলোকে আজ আমরা উপস্থিত হয়েছি শিশুর সমালোচনা ও কারো সঙ্গে তুলনা না করা বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, শিশুরা আমাদের সাথেই মিলেমিশে থাকে, আমাদের সাথে চলে, খায়, আমাদের সাথেই বিভিন্ন জায়গায় তারা যায়। তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনের অপরিহার্য অনুষঙ্গ, এটাই আমরা বলতে পারি। যাদের ঘরে ছোট্ট শিশু আছে, তারা দিনের অংশে বাচ্চাদের দেখতে না পারলে মনের ভিতর শূন্যতা অনুভব করেন। এটা আল্লাহর সৃষ্টির একটি নিগূঢ়তম রহস্য। আমাদের সন্তানরা আমাদের হৃদয়ের এক একটি অংশ। আমাদের সন্তানরা আমাদেরই ভালো লাগার একটি উপকরণ। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করা যায় আমরা নিজের অজান্তে অনেক সময় শিশুদের কোনো না কোনো কাজের জন্য অখুশি হই এবং তাদের সমালোচনাও করি। মনে করি যে তারা বুঝি আমাদের মতোই সমান, আমাদের মতোই মনে হয় তাদের বুঝশক্তি রয়েছে। তারা যে অপরিপক্ক, তাদের অভিজ্ঞতা যে এখনও পূর্ণতা পায়নি, তা আমরা ভুলেই যাই। বস্তুত শিশুর সমালোচনা করা কখনোই উচিত নয়, তা প্রকাশ্যে হোক কিংবা আড়ালে হোক। অথচ আমরা এই কাজটা কিন্তু নিয়মিতভাবে করি এবং অনেক জায়গায় এই চর্চাই হয়। গঠনমূলক সমালোচনা মানুষের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায় ঠিকই, কিন্তু শিশুর মধ্যে সমালোচনা থেকে শিক্ষা গ্রহণের পর্যায়টা তখনও তৈরি হয় না। তাকে পরিণত হতে হবে। পরিণত বয়সে পৌঁছালে পরে তখন সে সমালোচনা থেকে শিক্ষা নিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, বিজ্ঞান বলে বা আমরাও জানি যে শিশুর মন অত্যন্ত সংবেদনশীল। সে সমালোচনাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে না। সে উৎসাহ পেতে চায়, প্রশংসা পেতে চায়। এ কারণে সে যখনই কোনো সমালোচনার মুখোমুখি হয়, এতে সে মনে খুবই আঘাত পায়। শিশু সমালোচনার শিকার হলে পরিবার, পরিবেশ, সমাজ, এমনকি পৃথিবীটাকে অন্যরকম ভাবতে থাকে। সমালোচনা কিংবা নিন্দাকে শিশু একটি রূঢ় আচরণ হিসেবে গ্রহণ করে, যা তার মানসিক ক্ষতির অন্যতম কারণ। সমালোচনার একটি শক্তিশালী দহন আছে। শিশু মনে সে দহন সহ্য করার ক্ষমতা থাকে না, তাই তাকে অন্যভাবে দগ্ধ করে, কষ্ট দেয়। আমরা বড়রাও যখন সমালোচনা শুনি, তখন এই দহন আমরা যেভাবে অনুভব করি সেটা আমাদেরকেও কষ্টের ভিতরে নিপতিত করে। আমরা এটাকে সহ্য করার যে ক্ষমতা রাখি, আমাদের শিশু সন্তানেরা কিন্তু সেই ক্ষমতা তখনও তাদের মধ্যে তৈরি হয়নি। ফলে সমালোচনা তাদেরকে শুধু কষ্টই দিয়ে যায় এবং চোখের পানি ফেলিয়ে দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, যত্নের সাথে এই বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে। অপরদিকে শিশুর ভাই বোন, নিকট প্রতিবেশী কিংবা সে যাদের সাথে প্রতিনিয়ত খেলাধুলা করে এবং মেলামেশা করে, তাদের কারোর সাথে কখনোই তুলনা করা ঠিক হবে না। এটা অনেক অনুচিত কাজ, কিন্তু আমরা এই কাজটি প্রায়ই করি। যথার্থ কিংবা অযথার্থ যাই হোক না কেন, এরূপ তুলনা করা শিশুর মনোকষ্টের একটি অনিবার্য কারণ। বাস্তবতা হলো, পৃথিবীর কোনো শিশুই কোনো শিশুর সাথে তুল্য নয়। মহান স্রষ্টার সৃষ্টি কৌশল বড়ই অপরূপ ও অনন্য। তিনি এক একজনকে এক এক গুণ দিয়ে সৃষ্টি করেছেন। সে বিবেচনায় প্রতিটি শিশুই স্বতন্ত্র এবং প্রতিটি শিশুই একটি ভিন্ন রকম সত্তা ধারণ করে। একজন শিশুর চিন্তার সাথে আরেকজন শিশুর চিন্তা মিলবে না। একজন শিশুর কণ্ঠের সাথে আরেকজন শিশুর কণ্ঠ মিলবে না। একজন শিশুর চেহারার সাথে আরেকজন শিশুর চেহারার মিলবে না। একজন শিশুর মাথার চুলের সাথে আরেকজন শিশুর মাথার চুল কখনোই মিলিত হয় না। সুতরাং সবাই একটি ভিন্ন ভিন্ন সত্তা। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শিশুদেরকেও সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে, এই সৃষ্টি কৌশলের কারণে সবাইকে একত্রিত করে দেখার চিন্তা করাটা আমাদের জন্য ঠিক নয়। বাহ্যত কোনো কোনো ক্ষেত্রে অন্য কারো বিপরীত
বিপরীতে কোনো শিশুর যোগ্যতা কম বেশি মনে হতে পারে, কিন্তু তার আসল গুণ সত্তার কাছে সেটি কিন্তু মূল্যহীন। সে কারণে শিশুকে কারো গুণের সাথে তুলনা করে কোনরূপ নিন্দা ভৎসনা করা তো দূরের কথা, তুলনা করা থেকেই আমাদের বিরত থাকতে হবে। আমাদের শিশুরা স্কুলে যেখানে খেলাধুলা করে, স্কুলে যেখানে পড়াশোনা করে, তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের সাথে তারা চলাফেরা করে, আমরা পিতামাতারা যা করি সেখানে যাদের সাথে ঘুরে তাদের মধ্যে কোনো সন্তানের সাথে তাকে তুলনা করি, এবং তুলনামূলকভাবে আমার নিজের সন্তান যখনই একটু নিম্নমুখী রয়েছে বলে আমরা প্রমাণ পাই, তখনই তাকে সেটা নিয়ে খোঁটা দিই এবং সেই বিষয়ে তাকে আরও প্রতিযোগিতার দিকে ঠেলে দিই। এবং আমাদের মনে রাখতে হবে, তুলনা করা মানেই কিন্তু শিশুকে এক প্রকার প্রতিযোগিতায় উস্কে দেওয়া। উত্তম ও মানব চরিত্রের জন্য অপরিহার্য এমন বিষয়ে মৃদু প্রতিযোগিতার মনোভাব পোষণ করা যেতে পারে, কিন্তু সাধারণ অর্থে সব ক্ষেত্রে প্রতিযোগী করে শিশুকে গড়ে তুলতে কথায় কথায় তুলনা করার অভ্যাস, এটা শিশুর জন্য ভালো নয়। এবং বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে শিশুর জন্য এই তুলনা করা কখনোই মঙ্গলময় হয় না। সুতরাং এ বিষয়ে আমাদের যত্নবান থাকা খুবই জরুরি। প্রিয় দর্শক, তবে আমাদের এটা মনে রাখতে হবে, স্মরণীয় মনীষী কিংবা পরিবারবর্গের বর্তমান ও পূর্বপুরুষদের কারো সাফল্যের উদাহরণ উপস্থাপন করা যায়, এটা তাদের উদ্যম ও স্পৃহাকে বৃদ্ধি করা যেতে পারে। তবে সেটা অত্যন্ত দরদের সাথে হতে হবে এবং সেটা তাকে গড়ে তোলার জন্য পরিমাণ মতন আদর যত্ন মিশিয়েই এটা আমরা করে দিতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্বটির এখানেই আজকে আমরা সমাপ্ত করব। আগামী পর্বে শিশুর প্রতি অবহেলা না করা বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে নাগাদ আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন এবং আশা করছি আগামী পর্বেও আপনারা আমাদের সঙ্গ দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর সোহাগার মমতা দিয়ে মাগো গড়েছ আমায়। আদর সোহাগার